আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের সপ্তম অধ্যায়ের কার্যপত্র সম্পর্কিত ময়মনসিংহ বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটির বিশেষ করে সমন্বয়ের সমাধান কিভাবে করতে হয়, সমন্বয় জাবেদা কিভাবে করতে হয়, সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। কারণ সমন্বয় জাবেদা যদি আমরা ঠিক মতো পারি তাহলে কার্যপত্র করা সহজ। কার্যপত্র সহজ করার অন্যতম প্রধান শর্ত হচ্ছে সমন্বয় জাবেদা ঠিক মতো পারতে হবে, তাহলে কার্যপত্র করা সহজ। যাই সমাধানের চেষ্টা করি। সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নের আংশিক উপস্থাপন করলাম। এই যে এই কটা সমন্বয়, আরে ডান দিকের রেওয়া মিলের কিছু অংশ আমি লিখে রেখেছি। যেমন সাপ্লাইস রেওয়া মিলে ছিল 2050, এই বিমা খরচ রেওয়া মিলে ছিল 3200, অফিস সরঞ্জামের পরিমাণ রেওয়া মিলে ছিল 33,000, অনুপার্জিত সেবায় 5,100, এইগুলি রেওয়া মিলে দেওয়া ছিল। এগুলি রেওয়া মিলের আইটেম, আর এইগুলি সমন্বয়। তো তোমরা যারা আমার সামনে, এই যে আমার সামনে বই আছে, অবশ্য যারা বই দেখছো তাদের বই দেখলে করলে আরো সহজ হবে। তোমরা আমার সামনে যারা আছো তারা বই রেখো সামনে, তাহলে তোমাদের জন্য অনেক সহজ হবে। যাই হোক, আমি এখন সমন্বয় জাবেদা করে দিব। তো প্রথমে আসি, সমন্বয় জাবেদা ছক অঙ্কন করবো। কারণ সমন্বয় জাবেদা যদি পারি, সমন্বয় জাবেদা যদি নাও করতে বলে, যেমন এখানে সমন্বয় জাবেদা করতে বলেনি, কিন্তু সমন্বয় জাবেদা তুমি যদি না পারো তাহলে কার্যপত্র করা কঠিন হবে। তো আমি মূলত সমন্বয় জাবেদাটা করে দিচ্ছি যাতে কার্যপত্র তোমাদের জন্য সহজ হয়। প্রথমে বলেছে অব্যবহৃত সাপ্লাইস 7,750 টাকা, আর সাপ্লাইস রেওয়া মিলে ছিল কত? 2050। তাহলে সাপ্লাইস আগে ছিল 2050, এখন আসছে 750। তো নাই কত? 2050 থেকে 750 বিয়োগ করে সম্ভবত 1300 টাকা হবে। সেটা নিয়ে জাবেদা করব। এই সাপ্লাইস খরচ ডেবিট, সাপ্লাইস ক্রেডিট 1300 টাকা। 1300 টাকা কিভাবে পেলাম? এই যে 2050 টাকা ছিল, সেখান থেকে 750 টাকা বিয়োগ করে যে টাকাটা, সেটা আমার খরচ হয়েছে, সেটা নিয়ে জাবেদা করলাম। এবার পরের সমন্বয়টা পড়ি। পরের সমন্বয়ে বলেছে বিমা খরচ 16 মাসের জন্য প্রদান করা হয়েছে। আচ্ছা, বিমা খরচ আছে 3200, এখন আমাদের লাগবে 12 মাস, কিন্তু প্রদান করেছি 16 মাসের। তো বেশি প্রদান করেছি 4 মাসের, তো 4 মাসের অগ্রিম আছে। ও 4 মাসের আমরা বের যদি করতে হয় ক্যালকুলেটরের মাধ্যমে, তো 3200 ডিভাইডেড 16 গুণ 4, 800 টাকা। 800 টাকা নিয়ে আমরা অগ্রিম বিমার জাবেদা করব। অগ্রিম বিমা ডেবিট, বিমা খরচ ক্রেডিট। টাকা লিখবো 800 টাকা। 800 টাকা কিভাবে পেলাম? 16 মাসের জন্য যদি 3200 হয়, 4 মাসের কত? অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে 4 মাসের কেন? 4 মাস হবে কারণ ওই যে 12 মাসের মধ্যে 12 মাস লাগবে, আমি দিয়েছি 16 মাস, তো 4 মাস বেশি, সে 4 মাসের জাবেদা করলাম। অফিস সরঞ্জামের উপর 5% অবশ্যই ধরতে হবে। অফিস সরঞ্জাম দেওয়া আছে 33,000 টাকা। 33,000 টাকার 5% কত টাকা, সেটা হিসেব করে জাবেদা হবে। অবশ্যই খরচ ডেবিট, পুঞ্জীভূত অবশ্যই ক্রেডিট। অবশ্যই জাবেদা তো একটাই, অবশ্যই ডেবিট, পুঞ্জীভূত অবশ্যই ক্রেডিট। এটা তো আমরা পারি, তাই না? টাকা হবে সম্ভবত এই 1650 টাকা হবে। এই 33,000 টাকার উপরে 5%। আমি আবারও বলছি, এগুলো কিন্তু রেওয়া মিলের আইটেম, এগুলি সমন্বয়। রেওয়া মিল ছোট্ট করে আমি এগুলো লিখে রেখেছি, এত বড় রেওয়া মিল তো এখানে ধরানো সম্ভব না, তাই না? লাস্টে বলছে অনুপার্জিত সেবা আয় অর্জিত হয়েছে। অনুপার্জিত সেবা আয় ছিল 5100 টাকা, এই টাকাটা অর্জিত হয়েছে। তো অর্জিত হলে আমরা জাবেদা করব অনুপার্জিত সেবা আয় ডেবিট, সেবা আয় ক্রেডিট। টাকা লিখবো সম্পূর্ণ টাকা, ব্যাখ্যা লিখবো অনুপার্জিত সেবা অর্জিত হয়েছে। এখন এই জাবেদাটা কেন হলো একটু ব্যাখ্যা দিচ্ছি। অনুপার্জিত সেবা আয় অর্জিত হলে দায় কমে, আয় বাড়ে। দায়টা যে কমছে, ওই দায়টার নাম হচ্ছে অনুপার্জিত সেবা আয়, তাই অনুপার্জিত সেবা আয় ডেবিট। আর আয় বৃদ্ধি পাচ্ছে, আয়ের নাম সেবা আয়, তাই সেবা আয় ক্রেডিট। দায় কমলে ডেবিট, আর আয় বৃদ্ধি পেলে ক্রেডিট। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। শিক্ষার্থীদের অনুরোধে আমি অল্প অল্প করে আলোচনা করি। তো কার্যপত্র তোমরা এখন এটা দেখে দেখে কার্যপত্রটা করতে পারবে। কার্যপত্রটা সহজ করার জন্য আমি সমন্বয় জাবেদাটা করে দিলাম। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।